আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব আমাদের গাভীগুলো এবং বাছুরগুলোকে বর্ষাকালে কিভাবে পালন করি। তো এখন যে মৌসুমটা এটা হচ্ছে আপনার বর্ষাকাল। তো এই বর্ষাকালে আপনারা অনেকেই কমেন্ট করেন আপনাদের গাভীগুলোকে কিভাবে পালন করে এবং আমাদের গাভীগুলোকে কিভাবে পালন করি এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই বলবো আপনাদের এই গাভীগুলোকে কিভাবে পালন করবেন বর্ষাকালে। তো বর্ষাকালে মূলত ঘাসের যে জমিগুলো আছে এই জমিগুলা এই বর্ষার পানিতে ডুবে যায়। তো ডুবে যাওয়ার কারণে মূলত আমরা ঘাস চাষ করতে পারি না। তো ঘাসের পরিবর্তে আমাদের গাভীগুলোকে কী খাবার দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো এই বর্ষাকালে আমরা মূলত আমাদের গাভীগুলোর প্রধান খাদ্য হচ্ছে খড়। খড় খড় আমরা বেশি পরিমাণে খাবার খাওয়াই। খড় খাওয়ানোর পরে দ্বিতীয় পর্যায়ে যে বেশি খাবারটি থাকে সেটি হচ্ছে আপনার দানাদার খাবার। তো আমরা ভুসি ফিড এগুলা বাড়িয়ে দিই বর্ষাকালে, কেননা বর্ষাকালে ঘাস পাওয়া যায় না। তো ঘাসের যে ঘাটতিটা থাকে এই ঘাটতিটা পূরণ হয় খড় এবং দানাদার খাবার দিয়ে। তো আপনারা আপনাদের গাভীগুলোকে বর্ষাকালে কি খাবার খাওয়ান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেক ফার্মের ভাইয়েরা আছে, তারা বর্ষা মৌসুমের সময় তারা কি করে সাইলেজ ক্রয় করে এনে গাভীগুলোকে খাওয়ায়। কিন্তু আমাদের যে এলাকাটা আছে এলাকার মধ্যে কেউই সাইলেজ খাওয়ায় না। তো আমরাও সাইলেজ খাওয়াই না। আমরা আমাদের এলাকার অন্যান্য ফার্মের মধ্যে যেভাবে খাবার খাওয়াই আমরা সেভাবেই খাবার খাওয়াই। আমরা সাইলেজ এখন পর্যন্ত খাওয়াই না, কিন্তু পরিকল্পনা আছে আমরা সাইলেজ মজুত রাখবো শীতকালে অথবা বর্ষার আগে। তাহলে আমরা বর্ষাকালে এই সাইলেজটা খাওয়াতে পারি। তো আপনারা আপনাদের গাভীগুলোকে সাইলেজটা খাওয়াতে পারেন। বর্ষাকালে সবচেয়ে ভালো একটি খাবার সাইলেজ, এবং ভিটামিন প্রোটিন সব কিছুই এটির মধ্যে বেশি পরিমাণে আছে। তো আমাদের গাভীগুলোকে মূলত এটাই এখন খাবার হচ্ছে আপনার খড় এবং দানাদার খাবার, আর হচ্ছে আপনার এই পানির মধ্যে ঘাস থাকে, এই ঘাসগুলো আমরা খুব কম পরিমাণে খাওয়াই।